সেই অনুযায়ী আমি তাকে রেজাল্ট দিই। সে যদি পাস করে যায় আমার পরীক্ষায়, তাহলে মনে করো সে আমার মনটা জয় করে নেয়। তোমরা ভেবো না যে মা শুধু তোমাদেরকেই কষ্ট দেয়, আমাকে কিন্তু কম কষ্ট দেয় না। মা আমাকে খুব কষ্ট দেয়। মা আমাকে অনেক পরীক্ষা করে। মা আমার মধ্যে আসে বলে, মাকে আমি এখানে পুজো করি বলে না খেয়ে না দিয়ে নিয়ম কানুন মেনে এই অমাবস্যায় বামন ডাকবো, অমাবস্যায় দিন রাত উপোস করবো, এইগুলো যে করি বলে মা আমাকে ভালোবাসে না। আমি যদি কোনো ভুল করি মা আমাকেও ছাড়ে না, বুঝতে পারছো? তাই মা বলেন কষ্ট কর কেষ্ট পাবি। ভুল করলে মা একবার ক্ষমা করবেন, আরেকবার ভুল করলে ক্ষমা করবেন, আর একবার ভুল করলেও মা বলবেন এটা তুই ভুল করছিস, সংক্ষেপ দেবেন, বুঝিয়ে দেবেন। মানে সবার জন্য কথাটা আমি বলছি, বুঝিয়ে দেবেন। মন থেকে একটা অন্তর থেকে মনে হবে যে মনে হচ্ছে এই জিনিসটা আমার ঠিক হলো না, এর সাথে এই ব্যবহারটা করা আমার ঠিক হচ্ছে না, এই জায়গাটা এই বিপদ আছে, তবুও আমি যাচ্ছি। তাহলে মা কি বোঝাতে চাইছেন? যে তোর এত সুন্দর ব্রেন দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, কান, মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দিয়েছেন, কোনটা কি কাজে লাগে সেটাকে ভালো করে তোমরা ব্যবহার করো। সেই জিনিসটা, চোখটা কি কাজে লাগে ব্যবহার করো, তাই না? হাতটা কি কি কাজে লাগে ব্যবহার করো, পাটা কি কাজে লাগে, শরীরটার অঙ্গ প্রত্যঙ্গ কি কাজে লাগে তোমরা ব্যবহার করো। তোমরা যদি ওই জায়গাটা ভুলভাল করো তাহলে তোমরা বিপদে পড়বে। মানে আমাদের নিজের পায়ে আমরা নিজেরা কুড়ুল যদি মারি, সেখানে ভগবান কিন্তু দোষ করেন না, দোষ করছি আমরা। এর জন্য ভগবান এত সুন্দর, বারবার আমার চুলটা খুলে যাচ্ছে, তো দোষ করছি কিন্তু আমরা, বুঝেছো? দোষ করছি আমরা, তাহলে ভগবান দোষ করেন না। ভগবান বারবার বলে দেন, শিবসে মামা বারবার বলে দিচ্ছেন যে তোমরা, আমি যে ওষুধটা দিচ্ছি, যে মানে দেখো এখানে তো ফ্রিতে কাজ হচ্ছে, সব থেকে বড় কথা। অনেক জায়গায় তোমরা দেখেছো, নোটিশ করে দেখবে তো, তোমরা দেখবে, ভালো জানি না কারা কারা গেছো, তারা নিশ্চয়ই আমার কথাটা সত্যি না মিথ্যা তোমরা যাচাই করবে। অনেক জায়গায় কিন্তু আমরা সবাই যাই কি না, মানে তোমরা যাচ্ছ অনেক জায়গায়, সেখানে দেখবে ভর হয়। এমনি নর্মালভাবে অনেক জায়গায় দেখবে বসে ভর হচ্ছে, কেউ নাচ করছে, নৃত্য নাচ করছে, বিভিন্ন রকমভাবে নিত্য নতুন রূপে মা আসেন, নিত্য নতুন রূপে মা নাচ করেন, গান সব কিছুই মা করেন, ঠিক আছে? কেউ ডুমুর বাজাবে, কেউ ত্রিশূল ধরে নাচানাচি করবে, বিভিন্ন রকম হচ্ছে, ব্যাপারটা বোঝো। এবার সেখানে দেখবে অনেক জায়গায় ভর হচ্ছে, দেখবে বসে বসে ভর হয়, তো সেখানে দেখবে লাইন পড়েছে ভক্তের। যখনই তুমি এসে জানতে আসবে 101 টাকা কিন্তু দক্ষিণা দিতে হচ্ছে, মানে ভরে জানতে গেলে 101 টাকা, কেউ বলে 501 টাকা, কেউ বলে 601 টাকা, যার যেমন ডিমান্ড নেয়, নিয়ে তারপর তুমি তোমার সমস্যাটা মার কাছে জিজ্ঞেস করবে। দুটো কি একটা কথা বলে, ঠিক বলে কিনা ভুল বলে সেটা তোমরা জানো, আমি তো জানি না। আমি ভরটাকে খুব বিশ্বাস করি, কারণ আমার মধ্যে ভর হয়, তাই আমি ভরটাকে খুব বিশ্বাস করি। ভরটাকে আমার মনের মধ্যে কোনোদিন জাগে না যে এটা ভুল বা ঠিক। অনেকে বেদিতে উঠে নাচানাচি করে, দেখবে অনেকে বেদির মধ্যে উঠে গিয়ে নিজে কালী ঠাকুর, সে মানে মানে মা আসছেন তারা, ওনার মধ্যে বলছে এই আমাকে পুজো কর, তুই ভুলভাল পুজো করছিস। অনেকে দেখবে দুদিকে মুখে ভোলা মশাইয়ের দিকে পা দিয়েছে, একটা ভোলা মশাইয়ের পায়ের দিকে এরকম পা দিয়ে এরকম করে দাঁড়িয়ে আর ফস ফস করছে। এবার সত্যি না মিথ্যা সেটা তো আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি। এবার সে যদি ভণ্ডামি করে, তার শাস্তি ভগবান অবশ্যই দেবে, পাপ বাপকে ছাড়ে না। কিন্তু বলো তো নেয় কি না? বাঁশদানিতে একটা ভর হয়, দেখবে মা মেয়ের ভর হয়, বাঁশদানিতে ইউটিউব চ্যানেল খুলেছে। প্রেকে বসে বসে একটা ভর হয়, মানে এখানে এসে ভক্তরা ওখান থেকে প্রতারিত হয়ে এসেছে, এখানে এসেছে, ওখানে আবার তোমার কানের মধ্যে, তোমার কি বলে, এই কানের মধ্যে গুরু দীক্ষা দেয়, 1000 টাকা করে নেয়। কানের মধ্যে 1 সেকেন্ড কি ফু ফু করে দিল, 1000 টাকা করে নিয়ে নিচ্ছে। তারপরে কি যেন একটা কথা উনি বেশি বলে, ওখানে আমি শুনেছি, আর ভিডিওতেও ওনার ফলো করলাম, ভিডিওটাও নোটিস করেছি। ওখানে বলছে যে কি ইউটিউব চ্যানেলটার নামটা ভুলে যাচ্ছি, মা মেয়ে দেখবে তারা মা, দেওয়ালের দিকে ফটোগুলো চেটানো আছে, দেখবে দেওয়ালের দিকে তারা মা, মানে ফটোগুলো আছে, ফটো মানে মূর্তি নেই ওখানটায়, মা মেয়ের ভর হয়। একজনের ভোলা মশার হয়, একটা মা তারার না কার ভর, মানে মা মেয়ে, ওটা মা মেয়ে, মা গুরু দীক্ষা দেয়। তো সেখানে উনি 1000 টাকা দীক্ষা দিতে নেন। আর উনি কি করেন, আমি এই ভিডিও পাঠিয়েছি, হ্যাঁ তুমি পাঠিয়েছিলে, আমি দেখেছি, পুরো চ্যানেলটা আমি ফলো করলাম, দেখলাম। আর এই ভিডিওটা কিন্তু আমি 5 মাস আগে ওই ভিডিওটা করেছিলাম, কারণ এখানে সে ভক্তগুলো এসেছেন, ওরা বলেছেন মা আমার কাছে 7-8 টাকা চলে গেছে, প্রথমবারে 5000 টাকা নিয়েছে নাকি উনি কী করতে নিয়েছে, উনি বলি দেয়, মানে কি বলি, ওই কুমড়ো বলি, লেবু বলি, দেখবে লেবু এরকম করে কাস্তে না, দা বলে, দা দিয়ে এরকম করে কেটে কি একটা করেন, বলি দেন, মানে কি কাটান ছাটান করেন, ব্যাপারটা যার যেমন সিস্টেমে মানুষ শিখেছে, সিস্টেমে কাটান ছাটান করে। তো সেখানে উনি ওটা করতে গেলেও অনেক টাকা নিচ্ছেন, আবার সেখানে ভক্তদেরকে বলে দিচ্ছেন, যদি ভক্তরা ফোন করে মা কী কী নিয়ে যাব, উনি বলছেন একটা শাড়ি সায়া ব্লাউজ নতুন নিয়ে আসবি, ওটা পরে আমি বসবো, বসে তারপরে বলি দেবো, তোর কাজটা ভালো হবে, শুদ্ধ জামা পেটি। কিন্তু আমি করি, আমার কোনো শাড়ি সায়া ব্লাউজ লাগে না, যদি ভক্তরা দেয় নাও বলবো না, কিন্তু আমার লিস্টে এইসব থাকে না।
আমার লিস্টে যা যা জিনিস থাকে সেগুলো কোনো মানে আমার ব্যবহারের জিনিস না, আমার ব্যবহারের জিনিস না। সেটা যারা যারা বান আমার কাছে কাটিয়েছে তারা ভালো করে জানে। আমি খালি বলি তোমরা এনে দাও, আমি তোমাদের কাছে আমি সেই কাজটা করে দিচ্ছি। আর যাদের মধ্যে দেখো, আমি আবার বলছি, আমি বানটা কাটাই কিন্তু অমাবস্যার দিন রাত্রেবেলা, ঠিক আছে? আমি আমার ঘরে এই কাজটা আমি করি না। এই যারা জানো জানো, যাদের করেছি তারা নিশ্চয়ই জানতে পারছো। যাদের মনে হচ্ছে কোনো ক্ষতি করে রাখছে, তোমরা যখন মনে করছো যে কনফার্ম আমাদের কেউ ক্ষতি করে রেখেছে, অনেক জায়গায় যাচ্ছ একই কথা বলছে, অনেক জায়গায় যদি যাও একই কথা বলে, তাহলে কিচ্ছু তো সত্যি আছে। তাহলে আমাকে আর সেটা গণনা করতে হচ্ছে না, আমাকে যাচাই করতে হচ্ছে না, আমাকে দেখতে আর হচ্ছে না যে তোমাদের ক্ষতি করেছে কিনা সেটা জানার জন্য বা পরীক্ষা করার জন্য আমাকে আর জানতে হচ্ছে না। তোমাদের যদি মনে হয় ক্ষতি করে রেখেছি, তোমরা কাটান করছো, অথচ তোমাদের কোনো লাভ হচ্ছে না, তোমাদের উপরন্তু আরও বিপদ বাড়ছে, তাহলে মনে করি তারা যদি মনে হয় এখানে সেই জিনিসগুলো আমাকে কিনে দেবে, আমার নাম্বার তোমরা নিশ্চয়ই জানো, আমি বারবার নাম্বার বলবো না, আমার নাম্বারটা তোমরা জেনে আমাকে করো। কিন্তু অমাবস্যার দিন কাটান করলে খুব ভালো কাজ হয়, ঠিক আছে? অমাবস্যার দিন কাটান করলে খুব ভালো কাজ হয়। যারা যারা আমাকে টাকা পাঠিয়ে দিয়েছো বা যারা যারা কাটানটা করবে অমাবস্যার দিন, আমি লিস্টে লিখে নিয়েছি তাদের নাম। অমাবস্যাতে আমার অনেক কাজ থাকে, যেহেতু আমাদের এখানে আমি কাটানটা করব মঙ্গলবার দিন সারা রাতের মধ্যে, পুজো টুজো আমার হয়ে গেলে ওই আমি রাতে কাটানটা করব। রাত্রেবেলা কাটানটা করলে আমার ব্রেনটাও ঠিক থাকে, কাজটাও খুব ভালো হয়, খুব শান্ত পরিবেশ থাকে। আর কাটান তো আমি একা করি না, আমাদের অনেক আছে এখানে, দূর দূর থেকে আসে, তাদের একসাথে মিলে আমরা জিনিসটা করি, ঠিক আছে? তো কী গো কেমন আছো? খুব ভালো আছি। কী গো কেমন আছো? খুব ভালো আছি। আমি এই ভিডিও পাঠিয়েছি, হ্যাঁ আমি দেখেছি তোমার ভিডিওটা। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। আজকে সোমবার, মায়ের ভর হয়েছিল, তাই জন্য শরীরটা বেশি ভালো না। তো যেটা বলছি যে যারা কাটান করবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি মনে হয় যে অনেক জায়গায় কাটান করে তোমাদের কোনো ফলাফল তোমরা পাচ্ছ না, অনেক টাকা নয় ছয় করছো, কাটান করতে গেলে 2000, 3000, 4000, 5000 নিয়ে নেয় কি না, আবার জিনিস কিনে দিচ্ছ। তা আমি বলি যে জিনিসগুলো লাগবে, যদি তোমরা কিনে এনে দিতে পারো ভালো খুব, আর যদি নাও দিতে পারো আমাকে ফোনে পাঠিয়ে দিবে, তোমাদের ঘর থেকে তোমাদের যা যা জিনিস চাইবো আমাকে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি তোমাদের কাটান করে দেবো। কাটান করার ঠিক 24 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে তুমি হালকা ফলাফল পেতে থাকবে। যখন দেখবে 31 দিন পার করবে, তোমাদের পুরোপুরি তোমাদের জিনিসটা তোমরা বুঝতে পারবে যে এখন তোমাদের জীবনটা কেমন কাটছে বা কেমন জিনিসগুলো ছিল, আর 31 দিন পরে তোমাদের কীরকম জীবনটা কাটছে বা তোমাদের পরিবেশ, তোমাদের শরীরের মধ্যে তোমাদের বিপদ আপদ দূর হচ্ছে কিনা তোমরা রেজাল্টটা পেয়ে যাবে, যেমন সবাই পাচ্ছে। আমি আজ পর্যন্ত যাদের যাদের কাটান করেছি বেশিরভাগ মানুষ কিন্তু এখানে এখনো পাওয়া দেয়নি। চেন্নাই থেকে উনি আজকে টাকা পাঠাবেন এখনও বলছেন, এখনও হয়নি, হয়ে ওঠেনি, কালকে হয়তো উনি পাঠাতে পারেন। কি কি জিনিস লাগবে আমি বলেছিলাম কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দাও। তো ওনার ভাগ্য গণনা করেছি, ওনার আমি ছবিটা দেখাবো, একটু কেটে আমি এক্ষুনি ছবি দেখাবো তাদের ছবির মাধ্যমে যতটা পেরেছি আমার সামর্থ্য মতন আমি চেষ্টা করে গেছি। সব কিছু ফোনের মাধ্যমে হয় না, আমি বারবার বলেছি সব কিছু কাজ ফোনের মাধ্যমে হয় না, মায়ের মন্দিরে আসতে হবে, মায়ের মন্দিরে আসতে হবে। আর আমি একটা কথা তোমাদেরকে একটা কথা বলছি, এটা বলা উচিত ছিল না, বিরাটি থেকে লিখলাম, এইভাবে এগিয়ে চলুন। তুমি কেমন আছো মাতাজি? এতদিন পরে তুমি কমেন্ট করলে, মা তুমি কেমন আছো বলো। তুমি মায়ের কাছে যে আসবে বললে, মায়ের কাছে আবার কবে আসবে তুমি? কৌটা ওটাই লাগছে অমাবস্যা, অমাবস্যা লাগছে মনে হচ্ছে মঙ্গলবার সন্ধে 8টা থেকে মনে হচ্ছে অমাবস্যা লাগছে, ঠিক আছে? আর সারাটা দিন সারাটা রাত থাকছে, মানে সারাটা রাত থাকছে মঙ্গলবার, বুধবার দিন সারাটা দিন থাকছে, সন্ধেবেলা ছেড়ে যাচ্ছে, তাহলে আমাদের 2 দিন হাতে টাইম আছে। প্রত্যেক দেখবে অমাবস্যা রাত তো থাকবেই, রাত্রেবেলা অমাবস্যাটা আসল পুজো হয়, অমাবস্যার আসল পুজো। যারা রাত্রেবেলা এখানে এসে থেকে যাবে, আসল পুজো রাত্রেবেলা অমাবস্যার দিন মঙ্গলবার হচ্ছে, তাহলে ভালো দিনে পড়েছে, মঙ্গলবার পড়ছে আবার বুধবার দিনেও পড়ে যাচ্ছে। তো সেখানে যারা থেকে যাবে থাকারও ব্যবস্থা এখানে আছে, একদম নিশ্চিন্তে খাওয়া দাওয়া থাকা, রিল্যাক্স করে তোমরা থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। তোমার ঘরে তুমি যেভাবে ঘুমাচ্ছ এখানেও সেভাবেই ঘুমাতে পারবে, সেই ব্যবস্থা আমি করে দেবো। তো যারা দূর থেকে আসবে, আগের বারে ওর থেকে গেছিলো দেখেছো নিশ্চয়ই, ভিডিও করে দেখিয়েছিলাম, সবাই আসতে চায় না ভিডিওতে, এটাই হলো কথা। আর এই যে তোমার বুধবার দিন যারা আসছো, বুধবার দিন পুজো আমি খুব তাড়াতাড়ি শুরু করে দেবো, খুব তাড়াতাড়ি পুরো শুরু করে দেবো। বুধবার দিন পরমান্ন হবে, লুচি হবে, খিচুড়ি হবে, আলুর দম করব। কিন্তু আবার বলে দিচ্ছি আমি, যারা সকাল সকাল যদি আসো, যদি রান্না করার যদি মায়ের কেউ লোক থাকে, আমি মায়ের ভোগ তো আমাকে করতেই হবে, মায়ের ভোগ না হয় অল্প অল্প করে দেবো, সেখান থেকে অল্প অল্প করে ভক্তদের দেবো। কিন্তু আমি যে ভক্তদের বসি বসি যে মানে ভোগ গ্রহণ করাই, মানে প্রসাদ যে ওরা
গ্রহণ করেন, তো সেইটা রান্না করতে গেলে বেশি রান্না করতে হবে, তাহলে আমি কোন দিকটা সামলাবো, তাহলে এটা তোমাদের বুঝতে হবে। ইচ্ছে হয় মন থেকে সারা বছর যেন ভক্ত সেবা করি, বসে বসে ভক্তদের যেন আমি সেবা করতে পারি, পেটে দুটো অন্ন দিতে পারি। কিন্তু এই যে বললাম আমার টাইমের অভাবে আমি অন্য সময় পেরে উঠি না, কিন্তু তবু লড়াই করে যাচ্ছি। কোনো ভক্ত বলবে না যে এখানে মায়ের ভোগ ছাড়া গেছে, আর 16টা বছর গেছে। আগে যেমন লোক আসতো এক নেইটি নৈহাটি থেকে আমার লাইভ দেখছে, হ্যাঁ দেখছি। ওই মা এখানে এসছেন, তোমরা দেখেছো তো, আজ থেকে 5 মাস আগেকার কথা। নৈহাটি মাঝে থাকে বলুক, ছোট বাচ্চা আমাদের সঙ্গীতার মতন, মানে আমার মেয়ের মতন দেখবে, একটা বাচ্চাকে দেখিয়েছি, ওনার অনেক সমস্যা দূর হয়েছে। এই যে দেখো, মাঝে মধ্যে তোমার কমেন্ট করি, তুমি দেখো না মা, চাইলে যাব, তুমি রোগা হয়ে গেছো। হ্যাঁ, রোগা তো হব, এই যে ভক্ত সেবায় লেগেছি গো, ভক্ত সেবায় লেগেছি, তার সাথে প্রতিবাদও করছি। হ্যাঁ, নতুন আলু দিয়ে দম করবো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নতুন আলু দিয়েই দম করব। নতুন আলু দিয়ে দম করলে না টেস্ট থাকে না গো, পুরাতন আলুর দামটা একটু বেশি, কিন্তু পুরাতন আলু দিয়ে করলে ভালো কিন্তু টেস্ট হয়, এটা আমি জানি। পুরাতন আলু দিয়ে যখন চোখা করে খাবে না, তার টেস্টটাও খুব সুন্দর হয় দেখবে, যখন চোখা করবে। নতুন আলু না চ্যাটচ্যাটে ভাব একটা হয়ে যায়। তো দেখি মা কি করে, কোনটা কি জোগাড় করতে পারি, আমি তো এখনও কোনো কিছু ভাবতে পারছি না হাতে। সত্যি কথা বলতে কি বলবো, দুঃখের বিষয়, সেরকম টাকা পয়সা আমার জোগাড় হয়নি এখনও। বাবা মানে আমার প্রতিদেবতা, তোমাদের বাবা একটা জায়গায় টাকা পায়, কাজের টাকা, সেই টাকাটা এখনও পেলাম না। তো জানি না এই অমাবস্যাটা আমি কী করে কাটাবো, তবু ইচ্ছে আছে মায়ের ঘরটা আমি পাল্টাবো, প্রত্যেক অমাবস্যাতে পাল্টাই তো, ইচ্ছে আছে পাল্টাবো। ব্রাহ্মণও দেখেছি, কিন্তু জানি না, ব্রাহ্মণ মশাই বলছে আমার অনেক জায়গায় মানে হয়ে গেছে, মানে আমি যেহেতু সামনের অমাবস্যায় পুজো করলো, বলে দিলাম যে এই অমাবস্যায় আমি ডাকবো না তোমাকে বাবা, তুমি অন্য জায়গায় দেখে নিও, কারণ 2-3 জায়গায় ওরা 3-4 জায়গায় পুজো করে ওরা। হ্যাঁ, কালী পুজোর দিন তো দুটো বেশি পুজো ওরা করতে পারে না, কালী পুজোর দিন তো এখানে সারা রাত পুজো হয় জানো তো, আমি আটকে রেখে দিই, যা টাকা লাগে আমি দিই, কিন্তু আমি আটকে রেখে দিই। আর ওই ব্রাহ্মণ মশাই কিন্তু আমাকে দীক্ষা দিয়েছেন, ঠিক আছে, আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এখনকার নয়, অনেক অনেক বছরের, মানে আমার বাবা বলতে পারো, আমি ওনাকে বাবা বলি, বাবা। আর তাই জন্য বলেছিলাম আমার বাবা আমারও দীক্ষাগুরু, আর শিক্ষাগুরু আমার জন্মদাতা বাবা। তো যাই হোক, সেই কথায় আসছি না। তোমার নাম কি? আমার নাম হলো শ্যামামা। আমাকে তুমি সাহায্য করবে অবশ্যই মা, তুমি যদি তাড়াতাড়ি আসো। তুমি কোথা থেকে বলছো বাবা, আমাকে একটুখানি বলো তোমার অ্যাড্রেসটা, তোমার নামটা কি, তুমি কি মায়ের মন্দির কোনদিন এসেছিলে নাকি নতুন আসবে? তুমি অবশ্যই আসো, এসে একটু মাকে যদি সাহায্য করে দাও খুবই তো ভালো হয়, ঠিক আছে? আর যদি তুমি মনে করো মায়ের জন্য 5 কেজি আলু নিয়ে আসবে, মানে ভক্তদের জন্য, ভক্তদের সেবা করার জন্য 5 কেজি তুমি আলু নিয়ে আসবে, তাই না? তোমাকে আলু নাম দেবো। তো যাই হোক, পনির খেতে আমি ভালোবাসি, কিন্তু মা পনির আমি রান্না করতে পারি না। পনির আমি কেনার মতন আমার সামর্থ্য নেই মা। যেদিন সামর্থ্য হবে পনির আলুর দম করবো, দেখবে খুব সুন্দর আমি রান্না করি, খুব সুন্দর। মায়ের মন্দিরে আসো, প্রত্যেক অমাবস্যার দিন এটা আমার এখানে মায়ের ভোগ হয়, ঠিক আছে? আর যারা মায়ের জন্য পরমান্ন ঘর থেকে নিয়ে আসছো, সেটা তো কোনো ব্যাপার নেই, তোমরা মায়ের যদি মন্দিরে ঘর থেকে যদি রান্না করে আনতে পারো, পরমান্ন বলো, খিচুড়ি বলো, আলুর দম বলো, মা কিন্তু খুব শান্তি হন। সবসময় বলেছি অমাবস্যার দিন মা খুব জাগ্রত থাকেন। অমাবস্যার দিন যেটা বলবে মা, দেখবে 1 সপ্তাহের মধ্যে, 10 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে সেই তোমাকে সেই সমস্যার সমাধান করে। যদি 4টে সমস্যা থাকে, তোমার মধ্যে একটা সমস্যা তাড়াতাড়ি হয়ে যাবেই। 1 মাসের মধ্যে, 31 দিনের মধ্যেই তোমার কাজটা হবে, সবার হচ্ছে। দেখো, যদি অমাবস্যার দিন আসে, আমি দেখিয়ে দেবো কার কি উপকার হয়েছে, যারা 2বার 3বার করে এসছে, ঠিক আছে? আর আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। কিন্তু মায়ের এখনও শাড়ি একটাও পরলো না, মাকে কি শাড়ি পরাবো আমার মাথায় এখনও কিছু ঢুকছে না। কেন, মাকে তো শাড়ি পরলে আমি শাড়ি পরাই, তোমরা দেখেছো, কিন্তু অমাবস্যার দিন যে মাকে শাড়ি পরাতে পারবো না, এটা আমি ভাবতেও পারছি না যে কি করব মাকে। অমাবস্যার দিন আমাকে যদি না শাড়ি পরাতে পারি, মনে হচ্ছে আমার মতন অভাগিনী আর কেউ নেই। অমাবস্যার দিনেও একটাও শাড়ি দেখতে পেলাম, মানে আমি তো কোনোদিন কাউকে চাই না। তো এটাই আমি চিন্তা করছি যে অমাবস্যার দিন মাকে কী করে আমি শাড়িটা পরাবো, মানে শাড়ি আমি কোথা থেকে এত আনবো। কোথাও একটা বেনারসি শাড়ি কেনা মানেই এখন 2000-3000 টাকা লেগে যাবে, বা 2000 টাকা তো কম করলে ধরলেও লাগবে, তাই না? একটা ভালো শাড়ি করতে গেলে বেনারসি শাড়ি 2500-3000 লেগে যাবে। এখানে এত সব সিস্টেম করা, সেখান থেকে মাসে মাসে যদি কোথা থেকে আমি পাবো, চিন্তা করছি। জানি না যে এটা মা যদি চায়, মা কী করবে, মা যেমনভাবে চাইবে সেইভাবে আমি করব। 10 কেজি আলু নিয়ে যাব, তাহলে হবে তো? অবশ্যই, কেন হবে না? আমার কাছেই বাড়ি। কোথায় বাড়ি তোমার বলো? কাছে বাড়ি বললে হবে না, তোমাকে অ্যাড্রেসটা বলতে হবে বাবা। তুমি বলো তুমি কোথায় থাকো, তোমার নামটা কি? মায়ের জন্য, মায়ের ভক্ত সেবার জন্য তুমি 10 কেজি আলু দেবে বলেছো, এর থেকে বড় আর মনে হচ্ছে পুণ্যের কাজ আর নেই, ঠিক আছে? এই যে পুণ্যের কাজ তুমি করছো ভক্ত সেবার জন্য, ভক্ত সেবার জন্য তুমি 10 কেজি আলু আনবে বলেছো, এবং সেটা আমার হাতে হাতে তুমি সাহায্য করে দেবে বলেছো, এটাই সব থেকে বড় কথা। এটাই হলো পরম পুজো, আসল পুজো, শিবশ্যামা মায়ের পুজো। তুমি অলরেডি এই যে কমেন্ট করেছো, এতে হয়েই গেল শিবশ্যামা মায়ের পুজো। প্রদিশটা তুমি পনির নিয়ে চলে যেও, ভালো হবে সবাই।
হবে, সবাই সেবা করে নেবে, ভক্তরাও আর তোমার পুণ্য হবে অবশ্যই। কে বলছে প্রতিষ্ঠা পনির? আচ্ছা, যে মা পনিরের কথা বলেছে তাই তো? ঠিক আছে মা, তোমাকে একদিন অবশ্যই পনির আমি খাওয়াবো, তুমি চিন্তা করো না, আমি সবার আশা পূরণ করি, বুঝেছো তো? যতটা পারি আমার সামর্থ্য মতন আমি করি সবার। আমি আমি তোমাদের মুখ থেকে হাসি দেখতে পেলেই আমার শান্তি, আর কিছু না। বললাম তো, এখনো পর্যন্ত বলতে পারবে না কোনো ভক্ত যে এখানে এসে অন্ন ভোগ সেবা না করে গেছে, ঠিক আছে? কিন্তু আবার বলছি, কেউ কিন্তু এখন আমি কাউকে বলিনি যে 1 কেজি চাল দাও, 1 কেজি আলু দাও, 1 কেজি এই দাও, এখনো পর্যন্ত কিন্তু আমি কিন্তু কোনো দিন কাউকে চাইনি, আর এখনো পর্যন্ত কোনো ভক্ত দেয়ও নি। তো আমি এই যে এটাতে কমেন্টটা দেখে কেন জানি না বলে ফেললাম। তো আমার এই অবস্থাতে একটু সমস্যা টাকা পয়সার হচ্ছে, তাই হয়তো আমিও বলে ফেললাম, উনি যেহেতু কমেন্টটা বললো তো বলে ফেললাম। আলুর তেমন কোনো দাম নেই, 200 টাকার আলু আনলেই কাফি, ঠিক আছে? কত দিকে কত টাকা চলে যায়, তাই না? তুমি যদি আনতে পারো আমি খুব খুশি হবো বাবা, আর কিছুই বলবো না, এবার তোমার সেটা ব্যাপার।